হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভিউয়ার্স, আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুব মজাদার, লোভনীয়, ইয়ামি একটি ডেজার্ট রেসিপি, ছানার পায়েস। এই ডেজার্টটা এমনই একটি রেসিপি যেটা আপনি একবার খেলে বা কাউকে খাওয়ালে এর স্বাদটা বলা আসলে অনেক কষ্ট হয়ে যাবে। সেই সাথে আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই আমাদের এই ছানার পায়েস বা ছানার ক্ষীর তৈরি করতে কী কী উপকরণ লাগছে। প্রথমে আমি গরুর দুধ নিয়েছি 1 লিটার, ছানা নিয়েছি 1 কাপ পরিমাণ। এই ছানাটার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে। এলাচি নিয়েছি সবুজ এলাচ 3টা, চিনি নিয়েছি 1/4 কাপ, কনডেন্স মিল্ক এটা নিয়েছি আমি 1 টেবিল চামচ। আর এই কনডেন্স মিল্কের রেসিপিটাও আমার চ্যানেলে দেয়া আছে। পেস্তা বাদাম নিয়েছি 1 টেবিল চামচ, কাঠবাদাম নিয়েছি 1 টেবিল চামচ, কাজু বাদাম নিয়েছি 1 টেবিল চামচ, গোলাপ জল এটাও আমি নিয়েছি 1 টেবিল চামচ, ঘি নিয়েছি 1 টেবিল চামচ। ব্যাস, এগুলো দিয়ে তৈরি করে ফেলবো আমাদের এই ছানার পায়েস বা ছানার ক্ষীর। তো চলুন গিয়ে দেখে নিই কীভাবে তৈরি করছি আমাদের এই ইয়ামি ডেজার্ট রেসিপি ছানার পায়েস বা ছানার ক্ষীর। প্রথমে আমরা চুলায় প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন এতে আমি 1 টেবিল চামচ পরিমাণ ঘিটা দিয়ে দেব। দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ ছানা, যেটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। আর এই ছানার রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এবার আমার ছানাটাকে আমি হাত দিয়ে একটু ভেঙে দেব বা গুঁড়ো করে দেব, তাহলে আমার ছানার পায়েসটা খুব ভালো হবে, মাখা মাখা হবে। আমার ছানায় যদি কোনো দানা থেকে যায় তাহলে আমার পায়েসের মধ্যেও দানা থেকে যাবে। এরপর আমি চুলাটাকে একেবারে ডিম আঁচে রেখে আমার ছানাটাকে খুব ভালো করে একটু টস করে নেব বা ভেজে নেব। অবশ্যই ভিউয়ার্স খেয়াল রাখবেন ছানার কালারটা যেন চেঞ্জ না হয়। জাস্ট ছানার মধ্যে যে একটা কাঁচা ভাব আছে, গন্ধ আছে, সেই গন্ধটা বা স্মেলটা যেন না থাকে, সেই জন্যই আমি এটাকে একটু ভেজে নেব। ব্যাস, আমার ছানাটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমরা তুলে নেব। এখন আমি যে পাতিলে আমার ছানাটা ভেজেছিলাম সেই পাতিলেই 1 লিটার পরিমাণ গরুর দুধ আমি দিয়ে দেব। সেই সাথে এর মধ্যে দিয়ে দেব 3টা এলাচ, আর দিয়ে দেব 1/4 কাপ চিনি। এখন এই সবগুলোকে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নেব এবং একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধটায় বলক এসে গেছে। এখন এর মধ্যে আমরা যোগ করে দেব জাস্ট 1 চিমটি লবণ। এতে আমার স্বাদের ব্যালেন্সটা ভালো হবে। আপনারা যদি চান নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই, তবে লবণটা দিলে আপনার স্বাদের ব্যালেন্সটা অনেক ভালো হয়। সেই সাথে এখন এতে আমি অ্যাড করে দেব আমরা যে আগে থেকে 1 কাপ পরিমাণ ছানা ভেজে রেখেছিলাম সেই ছানাটা। এবার আমার ছানা আর দুধটাকে আমি খুব ভালো করে একটু মিশিয়ে দেব, যেন এর মধ্যে কোনো রকম দানা না থাকে। তো দেখুন ভিউয়ার্স, আমার দুধ আর ছানাটা খুব ভালো করে মিশে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক, সেই সাথে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল, আর দিয়ে দেব কাজু বাদাম, কাঠবাদাম, সব শেষে পেস্তা বাদাম। এই সবগুলো দিয়ে আমি আবার একটু খুব ভালো করে আমার ছানার পায়েস বা ক্ষীরটাকে একটু মিশিয়ে নেব। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার ছানার পায়েস। এখন এটাকে আমরা বাটিতে ঢেলে নেব। দেখুন ভিউয়ার্স, পারফেক্টলি তৈরি হয়ে গেছে আমার ছানার পায়েস বা ছানার ক্ষীর। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করেন, কেননা আমি আগেই বলেছি আপনারা যদি একবার বাসায় এটা ট্রাই করেন তাহলে এর স্বাদ ভোলাটা আসলেই অনেক কষ্ট হয়ে যাবে। এটা আসলেই কিন্তু অনেক ক্রিমি এবং ইয়ামি একটা ডেজার্ট। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আর সরাসরি আমার সবগুলো রেসিপি দেখতে ফেসবুকে আমার গ্রুপ ফারজানাস রেসিপিতে গিয়ে মেম্বার হতে পারেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।